হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমি আছি হচ্ছে তোমাদের সাথে হচ্ছে রানা ভাইয়া। আহ, তো আমি যে আজকে নতুন চ্যাপ্টারটা নিচ্ছি সেটা হলো ভেক্টরের, যেটা হচ্ছে সবাই শুরুতে অনেক দূর পড়ছো, মানে এই শুরু থেকে পড়া এই চ্যাপ্টারটা এইচএসসির। তো হচ্ছে এটা হচ্ছে মেইনলি আমি এমসিকিউ গুলো রিভিউ করার চেষ্টা করব। তো কার এমসিকিউ গুলো আমাদের মেইনলি হচ্ছে মেইন যে বইটা আছে ইসাক স্যারের বইটা এমসিকিউ গুলো রিভিউ করবো। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যারা ফিল করতে পারবে হচ্ছে যারা অ্যাডমিশন দিয়ে দিছো বা অ্যাডমিশন দিবা সামনে। একটা হচ্ছে আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্ট, যেটা একদম তোমরা জানো ডাইরেক্ট এমসিকিউ তুলে দেয়। আর একটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন। ইউনিভার্সিটি অ্যাডমিশন কেমন, জেইউ, আর ইউ, ডিইউ তো মাঝে মধ্যে থাকে, এরকম টাইপের ইউনিভার্সিটি গুলোতে আমাদের এমসিকিউ গুলো থাকে। ঠিক আছে? তো এই এমসিকিউ গুলো পড়লে এমন তোমার যে ছোটখাটো বেসিক যেগুলো আছে ক্লিয়ার হবে, সাথে তো আছে এইচএসসি, তো আমাদের আছে এইচএসসি তে তো অবশ্যই লাগবে। তো এটার জন্য আজকে আমি এমসিকিউ গুলো তোমাদের একটু দেখানো দেওয়ার চেষ্টা করবো আর কি। আচ্ছা, তো আমি কয়েকটা এমসিকিউ লিখে রাখছি। তো দেখো, ফার্স্ট অফ অল আমাদের 1 নম্বর কোশ্চেনটা আসছে, সেটা হইলো যে আমাদের উম, কোন দুইটি হচ্ছে ভেক্টর রাশি। আচ্ছা, অপশন এ দেওয়া আছে আমার গতি, শক্তি আর বেগ। আচ্ছা, শক্তি জানি হচ্ছে আমরা কি, শক্তি অবশ্যই স্কেলার রাশি সব সময়। বেগ, এখন বেগটা হচ্ছে আমাদের কি ভেক্টর রাশি, কারণ বেগের কি মান দিক দুইটাই আছে, তাহলে বেগ আমাদের ভেক্টর রাশি, তাহলে এখানে দুইটাই ভেক্টর রাশি না অপশনটাতে। তড়িৎ বিভব আরেকটা হচ্ছে ত্বরণ। আচ্ছা, বিভব, বিভব কি জানি, বিভব হচ্ছে আমরা স্কেলার রাশি। বিভব মানে কি, এই যে হচ্ছে কোনো একটা বস্তুকে ধরো অসীম বস্তু থেকে এই জায়গায় নিয়ে আসতে কৃতকাজ, যে পরিমাণ কৃতকাজ, তার মানে কৃতকাজ যেহেতু স্কেলার, বিভব স্কেলার। ত্বরণ, ত্বরণ আমরা জানি ভেক্টর রাশি, তার মানে এই অপশনটাও হবে না, একটা ভেক্টর রাশি। কেন্দ্রমুখী ত্বরণ, তাপমাত্রা স্কেলার রাশি আমরা জানি, কেন্দ্রমুখী ত্বরণটা ভেক্টর রাশি। আর নিচে লাস্ট আছে তড়িৎ ক্ষেত্র এবং বল। আচ্ছা, তড়িৎ ক্ষেত্র, যেটা আমরা জানি সমান হচ্ছে কি F/Q। তার মানে এখানে কি আমাদের বল হচ্ছে ভেক্টর রাশি আর চার্জ হচ্ছে আমাদের স্কেলার, তার মানে পুরো রাশিটাই কি অ্যাকচুয়ালি তড়িৎ ক্ষেত্র ভেক্টর রাশি, বল এটাও ভেক্টর রাশি। তার মানে এই অপশনের ক্ষেত্রে 4 নাম্বারটা হচ্ছে ঠিক, যে আমাদের এখানে দুইটাই ভেক্টর রাশি। আচ্ছা, তারপর হচ্ছে সেকেন্ড কোশ্চেনটা আসে, আমাদের কি দেওয়া আছে, এ ও বি দুইটা ভেক্টর। ওকে, এ আর হচ্ছে ধরো বি, তাহলে এটা এ এটা বি, মধ্যবর্তী কোণ ধরলাম থিটা। ঠিক আছে, তারপর বললো হচ্ছে এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ। আচ্ছা, এ এর উপর বি এর লম্ব বিক্ষেপ, এটা অ্যাকচুয়ালি লম্ব বিক্ষেপ কি জিনিস তোমাদের একটু চিনাই আনি। ধরো এ একটা ভেক্টর এ আর এটা হলো বি। আচ্ছা, লম্ব বিক্ষেপ মানে হলো ছায়া, সহজ কথা। মানে অভিক্ষেপ মানে ছায়া, তো লম্ব বিক্ষেপ মানে কি লম্বভাবে যে ছায়াটা পড়ে। দেখো, এই যে একটা মনে করো এই ভেক্টরটা একটা থিটা কোণে আছে, এর কিছুটা ছায়া এখানে পড়বে আর কিছুটা ছায়া এদিকে পড়বে। যদি আমরা এখানে একটা আলো পাস করি, তাহলে এর যে লম্ব অভিক্ষেপটা হবে, আমি একটা শর্টকাট মনে রাখি, যার লম্ব অভিক্ষেপ তার cos থিটা হবে। মনে করো এ ভেক্টরের লম্ব অভিক্ষেপ তাইলে হচ্ছে এ cos থিটা, তাই তো? তাই আমি যদি বি এর লম্ব অভিক্ষেপ বলি তাহলে কি হবে, বি cos থিটা। ইটস ওকে। তাইলে এখন দেখো আগে কি বলছে, এ এর উপর বি এর লম্ব অভিক্ষেপ, আমরা হচ্ছে কার উপর দেখবো না, কার লম্ব অভিক্ষেপ, বি এর লম্ব অভিক্ষেপ। তাহলে আমাদের কি হবে, বি cos থিটা। অপশনটা কি, বি cos থিটা, তার মানে এ cos থিটা এটা হবে না। আর পরেরটা হচ্ছে বি ডট এ দেওয়া আছে, এটা হবে কি আমাদের। আচ্ছা, আমরা একটু চেক করে দেখি যে বি ডট এ মানে কি। বি ডট এ, এই যে সাইনটা আছে এটা আমাদেরকে, এটা হলো একটা একক ভেক্টরের সাইন। একক ভেক্টর মানে কি, কোনো একটা ভেক্টর যেই দিকে আছে তার ভেক্টরটাকে আমরা যদি মান দিয়ে ভাগ করি, তার মানে এ ভেক্টর সমান লেখা যায় হচ্ছে এ ভেক্টর বাই এ। আচ্ছা, তাহলে আমরা লিখি ভি ডট এ ভেক্টর বাই হচ্ছে এ ভেক্টরের মান। আচ্ছা, আমরা স্কেলার গুণন থেকে আরেকটা জিনিস জানি, এখান থেকে এটা লেখা যায় এ ডট বি সমান কি এ বি cos থিটা। ঠিক আছে, এখন আমরা দেখো কি লেখা যায় আমাদের এখান থেকে, এই যে এ ডট বি আছে তার নিচে যদি আমরা এই এটা দিয়ে ভাগ করে দিই, এই এটা এখানে নিয়ে আসি, তাহলে আমাদের কি থাকে, বি cos থিটা। তো আমাদের উপরের অ্যান্সার ছিল কি বি cos থিটা, আর নিচে যেটা আছে এটার মানে আসলে বি cos থিটা। অ্যান্সার হবে কোনটা, আমাদের 2 নাম্বারটা। আশা করি সবার এটুকু ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তারপর বলছে যদি দুইটি ভেক্টরের লব্ধি এদের যে কোনো একটি ভেক্টরের সমান হয়, তখন মধ্যবর্তী কোণ কত। আচ্ছা, এই জিনিসটা একটু আসো আমরা ভাবি ঠান্ডা মাথায়, যে কি বলে আমাদের। আচ্ছা, সো মনে করো দুইটা ভেক্টর আমরা নিয়ে নিলাম, একটা এ আর একটা হলো বি। দুইটা ভেক্টরের লব্ধি এতে যে কোনো একটি ভেক্টরের সমান হয়। আচ্ছা, তার মানে মনে করো এই মাঝখানে থিটা কোণ, মধ্যবর্তী কোণ কত। তাহলে নিলাম এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস
কি হয় আমাদের লব্ধি 2ab cos থিটা, এটা সমান কি হবে, যে কোনো একটা ধরে নিলাম a এর সমান, ধরো এটা আবার একটা a এর সমান স্কোয়ার। আমরা হচ্ছে একবারে রুটটাকে উপেক্ষা করলাম, তাহলে স্কোয়ার স্কোয়ারটা কাটা থাকে, আমাদের কি থাকে দেখো তো। আচ্ছা, এখানে আরেকটা কথা বলছে, দুইটি সমান ভেক্টর লব্ধি, তার মানে এখানে আসলে আমাদের যে বি স্কোয়ার আর এ স্কোয়ার একই কথা অ্যাকচুয়ালি। সো আমরা পুরো জিনিসটাকে বি দিয়ে রিপ্লেস করে দিচ্ছি, যেহেতু এখানে এ সমান বি এর কথা বলা হয়েছে। সো ধরো বি স্কোয়ার ঠিক রাখলাম প্লাস, এখানে আর কি আছে আমাদের 2ab, তো এর জায়গায় আমরা বি বসাই দিলাম, তার মানে কি হবে, তো বি স্কোয়ার কস থিটা ইজিক্যাল টু কি হবে, 0। অতএব আমরা আর কি লিখতে পারবো, এখানে দেখো বি স্কোয়ার প্লাস কি আছে, 2b স্কোয়ার, তাই না? সো এখান থেকে লেখা যাবে হচ্ছে 2b স্কোয়ার সমান হইল 2b স্কোয়ার কস থিটা, এটা সমান হলো মাইনাস বি স্কোয়ার। বি স্কোয়ার কাটা দাও, সেখানে থাকে হচ্ছে কস থিটা সমান কি মাইনাস হাফ। তো থিটা সমান কি হবে অবশ্যই আমরা জানি 120 ডিগ্রি, তাহলে অ্যান্সার কি হবে 120। ঠিক আছে। আচ্ছা, সো আমরা নেক্সটটাই যাই। সো দেখো নেক্সটে কি বলছে, একটি লন রোলার ঠেলা বা টানার সময়, আচ্ছা লন রোলারের কথায় আমরা একটু চলে আসি, একটু জিনিসটা ভাবতে হবে। লন রোলার মানে কি, আমরা যে ট্রলিটা আছে সেটার কথাই বোঝাচ্ছে এখানে। আহ, হুম, এক সেকেন্ড। আচ্ছা, সো মনে করো এটা একটা লন রোলার, ধরি হচ্ছে আমাকে এটা এফ বলে টানতেছে। ওকে, সো এই যেহেতু এটা বস্তুর নিচের দিকে কি বল কাজ করতেছে, এমজি বল কাজ করতেছে, এটাই তো। আচ্ছা, তো যখন আমরা টানবো এই বলটা, এখানে উপরে একটা লম্ব প্রতিক্রিয়া বল থাকবে। আচ্ছা, এটা রাখলাম। আচ্ছা, এখন এটাকে দুইটো অংশে ভাগ করা যায়, যদি আনুভূমিকের সাথে আমি থিটা কোণ ধরি, তাহলে এফ কস থিটা, আর উপরে কি থাকে, এফ সাইন থিটা, না? আচ্ছা, এটা হলো আমাদের টানার ক্ষেত্রে। আর ঠেলার ক্ষেত্রে কি হবে আমরা জানি, এফ কোণটা এদিকে থাকে আনুভূমিকের সাথে যদি হয়, এটা হবে কি আমার এফ কস থিটা, আর নিচের দিকে কি হবে, দুইটা, একটা হচ্ছে এমজি আছে আর একটা কি এফ সাইন থিটা। আচ্ছা, দেখো তো আমরা যখন ঠেলতেছি, ঠেলার সময় আমাদের নিচের দিকে কোন দুইটা বল কাজ করতেছে, এটা হলো এমজি আর এটা হলো এফ সাইন থিটা, তার মানে নিচের দিকে কি ভারী বেশি, আমাকে ফোর্স বেশি দিতে হচ্ছে উপরে নিয়ে যাবে। বাট এই ক্ষেত্রে কি ঠেলার টানার ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের কি টানা। সো টানার জন্য সহজ না, এখানে শুধু আমাদের এমজি বল কাজ করতেছে। এখন কোশ্চেনটা হলো সহজ কেন, সহজ কেন, কারণ কি দেখো, একটা এমজি আর একটা এমজি প্লাস এফ, তাহলে কতটুকু বেশি ঠেলার সময়, ঠেলাতে আমাদের কতটুকু বল বেশি দিতে হচ্ছে দেখো, এমজি প্লাস এফ সাইন থিটা মাইনাস এমজি, তার মানে আমার এফ এফ সাইন থিটা পরিমাণ বল বেশি প্রয়োগ করতে হয় ঠেলার সময়। তাহলে এটাই চাইছে দেখো, 30 ডিগ্রি কোণে এত বলে টানা হচ্ছে, তখন ওজন কত কমে, কত কমে হবে, যে এফ সাইন থিটা পরিমাণ কমবে। তাহলে হচ্ছে আমরা যদি এফ সাইন থিটাটা বসাই দিই এখানে, এখানে এফ এর মান কত আছে আমাদের 19.6, সাইন কত দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে হচ্ছে সাইন থার্টি মানে হাফ, 19.6 এর অর্ধেক কত 9.8, তাহলে অ্যান্সার কি হবে আমাদের 9.8 কেজি। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে আমরা আসি যে, ওকে এটা একটা ত্রিভুজ সূত্র, তোমরা দেখেই বুঝতেছো, দেখো পি, আচ্ছা আর কিউ পি এরকম ভাবে দেওয়া আছে। দেখো জিনিসটা কি দেওয়া আছে, একটা হলো পি, তারপর হলো আর, তারপর হলো কি কিউ। সো ত্রিভুজ সূত্র কি বলে, তীর চিহ্ন আমাকে হচ্ছে ডিরেকশনটা ঠিক করবে, দেখো আর কিউ, তার মানে আর, তারপর কি কিউ, আর যেখান থেকে শুরু করে শেষ পর্যন্ত যাওয়ার জন্য যে আরেকটা ভেক্টর দিয়ে দেওয়া হয়েছে পি ভেক্টর। ওকে, এটা কোনো জায়গায় আছে পি,
পি সমান হচ্ছে আর প্লাস কিউ, তাহলে হচ্ছে এটা আমাদের অ্যান্সার, যে পি সমান হচ্ছে কি আর প্লাস কিউ। ওকে, তাহলে আমাদের কয় নাম্বার শেষ হলো? হচ্ছে 5 নাম্বার। দুইটা ভেক্টর স্কেলার গুণফল, কত স্কেলার গুণফল। ওকে, দেখো কোশ্চেনটা কি চাইছে। এ ভেক্টর সমান কি দেওয়া আছে আমাদের? 2i প্লাস 3j প্লাস, সরি প্লাস না মাইনাস, মাইনাস 5k। আর বি সমান দেওয়া আছে কি আমাদের? 4j মাইনাস কে। স্কেলার গুণে আমরা কি জানি, আমাদের করেসপন্ডিং গুলা গুণ, আই এর সাথে আই গুণ হবে, জে এর সাথে জে গুণ, কে এর সাথে কি। এখানে আমাদের আই আছে কিন্তু এই পাশে কি আই নেই, তার মানে 0। 3, জে এর সাথে 3 আর 4, তাহলে হচ্ছে 12। আর কে এর সাথে কি -5 আর -1, তার মানে +5। তাহলে ইজ ইকুয়াল টু কত? 17। তাহলে অ্যান্সার কোনটা হবে? আচ্ছা, 17 তো আমাদের এইখানে নাই। ও সরি, এক সেকেন্ড, এটা আসলে 5 না, এটা হচ্ছে 3 দেওয়া আছে। সরি সরি, তাহলে হচ্ছে 3 দিলে অ্যান্সার কি হবে আমাদের এখানে? 3। ও শিট, এক সেকেন্ড, আমি তো এটা পুরোটাই বলতে বলছি। এখানে দেখো জে এর ক্ষেত্রে কি হচ্ছে, 2i প্লাস জে মাইনাস 3k। এবার ঠিক আছে, তাহলে এবার যদি আমরা ঠিক করি কি আসে, একটা হচ্ছে জে আর হচ্ছে তার মানে এটা 4 প্লাস 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 9। সরি সরি, তাহলে এটা হচ্ছে 9। আমাদের 6 এর অ্যান্সার কি হবে তাহলে? 3 নম্বর। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও, বারবার এটা পেঁচায় ফেলতেছি কেন? আচ্ছা, আমাদের দেখো 2 এর সাথে গুণ করে আমাদের এখানে কিছু নাই, তাহলে 0। আর জে আর হচ্ছে এখানে 4, তাহলে +4। আর -3 -1, তার মানে +3। তাহলে এটা আসলে 7 হবে, 7। আচ্ছা দেখো, এবার আরেকটা ডট গুণন দেওয়া আছে আমাদের, ডট গুণনটা কি হবে? এক্স। ওকে, আচ্ছা, এটা কি আসলে তোমাকে ডট গুণন করতে বলছে নাকি অন্য কিছু করতে বলছে? আমাদের এই যে অপারেটরটা আছে এটার নাম কি আসলে আমরা জানি? এই যে অপারেটরটা, এটাকে বলা হচ্ছে নেবলা। তো নেবলার সাথে যখন হচ্ছে তোমার এই আরেকটা ভেক্টর ডট আকারে আছে, এটাকে কি বলা হয় জানি? এটাকে বলা হচ্ছে ডাইভারজেন্স নির্ণয়। আচ্ছা, এই নেবলাটার সাথে ধরো এই নেবলা, এটার সাথে যদি আর ভেক্টরটা গুণ আকারে থাকতো, তখন তাকে বলা হতো কার্ভ, ক্রস কল। ঠিক আছে, তো আমরা ধরো ডাইভারজেন্স বের করবো, তো ডাইভারজেন্স বের করবো কেমনে? আচ্ছা, নেবলা সমান কি লেখা যায়? নেবলা হচ্ছে এটা ডিডিএক্স অফ আই, তারপরে হচ্ছে জে, তারপরে হচ্ছে কে। এগুলা তো আমরা জানি। এখানে রাশিটা কি দেওয়া আছে আমাদের দেখো, এক্স আই ওয়াই জে জেড কে। এক্স আই প্লাস হচ্ছে ওয়াই জে, তারপর হচ্ছে কি জেড কে। সো এর ক্ষেত্রে আমরা জানি এটা যেহেতু হচ্ছে তোমার স্কেলার গুণন বা ডট গুণন, সেক্ষেত্রে আই এর সাথে আই এর গুলা আমাদের কি হবে? ডিফারেন্সিয়েশন হবে। তাইলে ডিডি এক্স অফ কি এক্স, তারপর হচ্ছে ডিডি ওয়াই অফ হচ্ছে কি হবে আমাদের ওয়াই, তারপর হচ্ছে ডিডি জেড অফ জেড। এটার মানে হলো দেখো, এখান থেকে আসবে 1 1 1, মানে হচ্ছে আমাদের আসবে কি তাহলে 3। তাহলে কি আমরা বুঝছি কোনটা হচ্ছে? এটা আনসার হবে কি আমাদের 7-এর 3, হচ্ছে 3। তারপর নিচের কোণটি এক্স অক্ষের সমান্তরাল। আচ্ছা, এটার জন্য আমাদের একটা আয়তা একক ভেক্টর বুঝতে হবে। আয়তা একক ভেক্টর কি জিনিস? আচ্ছা, নর্মালি আমাদের অক্ষ কয়টা আছে? আমাদের 3টা অক্ষ আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আর একটা কি জেড অক্ষ। স্যার, এক্স অক্ষের ইয়াকে আমরা কি দিয়ে প্রকাশ করি? আই ক্যাপ। ওয়াই অক্ষের একক ভেক্টরকে কি দিয়ে? জে ক্যাপ। এটাকে কে ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়। এবং প্রত্যেকটার মাঝখানে কোণ কত করে? 90 ডিগ্রি করে। এটা আমরা সবকিছুই জানি। আচ্ছা, তো এখন বলছে নিচের কোণটি এক্স অক্ষের সমান্তরাল। আচ্ছা, সো আমরা এই ম্যাথগুলা করে দেখি। দেখো, আমাদের ফার্স্টে কি আছে? আই ক্রস জে ক্রস আই। আচ্ছা, এটা হলো আমাদের ক্রস গুণন। আমাদের একটা প্যাটার্ন মনে রাখতে হবে। আমাদের প্যাটার্নটা হলো আই জে কে। আমি যদি আই এর সাথে জে এর ক্রস গুণ করি তাহলে কে পাবো, এবার জে এর সাথে কে এর ক্রস গুণ করলে আই পাবো, মানে এটা হচ্ছে চক্রক্রমিক হারে বাড়ে। যদি কোনোটা চেঞ্জ হয় সেক্ষেত্রে আমরা মাইনাস পাবো, যদি এই প্যাটার্নটা ফলো না করে। আচ্ছা, আই এর সাথে যেহেতু জে ক্রস হইলো, তাহলে আমরা কি পাবো? আই এর সাথে জে, যেটা নাই, কোনটা নাই? কে। তার মানে আমরা এখানে পাবো কে, কে ক্রস আই। আচ্ছা, কে ক্রস আই যদি হয়, দেখো তাহলে কোনটা বাদ আছে আমাদের? জে। তাহলে এখানে আমি পাচ্ছি জে। আচ্ছা, জে কি এক্স অক্ষের সমান্তরাল? না, জে হচ্ছে কি আমাদের ওয়াই অক্ষের সমান্তরাল। আচ্ছা, তারপরেরটা করি আমরা, আই ক্রস আই, সরি আই ক্রস কি দেওয়া আছে? জে। তো ছোট হয়ে গেছে ফন্টগুলো, আই ক্রস জে ক্রস কে।
দেখো, আই ক্রস জে মানে কি? অবশ্যই কে হবে, আবার সাথে কে, কে ক্রস কে। আমরা জানি ক্রস গুণনী কি হয়, ক্রস গুণনী হয় কি, এটা হবে আমাদের কে কে সাইন 0 ডিগ্রি। আমরা জানি সাইন 0 ডিগ্রির মান কত, 0। মানে এভাবে মনে রাখতে পারি, কোন একটা জিনিস নিজের সাথে যদি নিজের একক ভেক্টর তোমার হচ্ছে ক্রস গুণ হয়, তাহলে অ্যান্সারটা 0 আসবে। 0 তো কোনো অক্ষরই সমান্তরাল হবে না। আচ্ছা, তারপরেরটা দেখো, সি নাম্বার অপশন, আই ক্রস জে, ক্রস জে। আই জে ক্রস করলে কি হবে, কে, কে ক্রস জে, এটা কি হবে? এখানে একটা জিনিস দেখো, জে ক্রস কে, এটা উল্টাটা যদি হইতো, মানে জে ক্রস কে, তাহলে অ্যান্সার হয়তো আই। আর যেহেতু আমার আছে কি কে ক্রস এ, তার মানে অ্যান্সার হবে আমার মাইনাস আই। মাইনাস আই হইলেও কি সেটা আমাদের এক্স অক্ষেরই তো সমান্তরাল, এক্স অক্ষের নেগেটিভ দিকে সমান্তরাল, কিন্তু এক্স অক্ষের সমান্তরাল। তার অ্যান্সারটা কি, 3 নাম্বারটা। আর বাকিটা তোমরা করে দেখতে পারো, সেটা হচ্ছে পরেরটা অন্য কোনো কিছু একটা আসবে, কিন্তু মেইন এটাই। ওকে, তারপর নিচের কোনটি ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স সঠিক? আচ্ছা, তো তোমাদের একটু আগে বলছিলাম ডাইভারজেন্স কি দিয়ে বের করি আমরা, ওই যে ন্যাবলা দিয়ে বের করি, তাই তো? তো এখানে দেখো ডাইভারজেন্স, আমি 3টা ছবি আঁকাবো, 3টা দেখবো। আচ্ছা, ডাইভারজেন্স মানে কি, ধরো কোনো একটা ক্ষেত্র, এটা একটা ভেক্টর ক্ষেত্র, মনে করো এই কিছু ফ্লাস্ক ইনপুট হচ্ছে, আবার কিছু ফ্লাস্ক এইভাবে বের হয়ে যাচ্ছে। ধরো এখানে আমার 4টা ফ্লাস্ক ইনপুট হইলো, আর এখান থেকে 4টা ফ্লাস্ক আউটপুট হইলো। তার মানে ইন আর আউট যদি দুইটা সমান হয়, এরকম ক্ষেত্রকে বলা হয় তোমার সলিনয়েডাল। সলিনয়েডাল মানে কি, এদের ডাইভারজেন্স কি হয়, এদের ডাইভারজেন্স হয় 0। এটা হলো সলিনয়েডাল। আচ্ছা, এই ক্ষেত্রে তোমার আয়তন বাড়ে না, কিছুই হয় না। তো মনে করো এই যে এটা একটা ক্ষেত্র, এই ফ্লাক্সগুলা শুধুমাত্র বাহির হচ্ছে, বুঝতে পারছো? কোনো ইনপুট নাই, বা ইনপুট অনেক কম থাকতে পারে। এই ক্ষেত্রে ডাইভারজেন্সটা কি হয়েছে, পজিটিভ। কেন পজিটিভ? কারণ এটার আয়তনটা বাড়তেছে, যে ক্ষেত্রের আয়তন, আয়তনটা বাইরে যাচ্ছে, এই জন্য ডাইভারজেন্স পজিটিভ। আরেকটা টাইপের ছবি হয়, দেখো এখানে আমাদের ফ্লাক্সগুলো শুধুমাত্র ইনপুট হচ্ছে, তার মানে এটা ছোট হয়ে যাচ্ছে, তার মানে এটার আয়তনটা কি হচ্ছে, কমে যাচ্ছে। তার মানে ডাইভারজেন্স কি হবে, নেগেটিভ। আচ্ছা, তাহলে দেখো চিত্র ডাইভারজেন্স হলে কোনটি সঠিক? এবার দেখো এটা কোনটার সাথে মিলতেছে, যে সেকেন্ড চিত্রটার ক্ষেত্রে, তার মানে ডাইভারজেন্স কি, পজিটিভ। ওকে, তার মানে দেখো তারপর দুইটি সমান ভেক্টর থেকে শূন্য ভেক্টর পেতে হলে কোনটি সঠিক? এটা আসলে কিছু চিন্তা করতে হয় না, দেখো দুইটা সমান ভেক্টর, মনে করো এখানে তোমাকে 5 নিউটন বলে একজন টানতেছে, এইভাবে যদি তোমার এখানে 7 নিউটন বলে টানতো, তাহলে তুমি কি করতে, এইদিকে চলে যাইতে। এইখানে যদি কেউ 5 আর 5-এ টানতো, দুই পাশ থেকে উল্টা পাশে, তাহলে কি তুমি কোনো দিকেই যাইতে না, তার মানে তোমার লব্ধি হইতো কি, শূন্য। তাহলে এদের মাঝখানে অ্যান্সার কি হবে, 180 ডিগ্রি। 180 ডিগ্রি হইলেই শুধুমাত্র কি হবে, শূন্য ভেক্টর পাবা। মনে করো তোমাকে এইখানে কেউ 5 নিউটন বলে টানতেছে তোমার ডান হাত ধরে, আর বাম হাতে এই পাশে কি আরেকজন 5 নিউটন বলে টানছে, জিরো হবে মাঝখানে। এখানে দেখো কি বলছে, যদি সি ভেক্টর সমান, একটু লিখি, সি ভেক্টর সমান কি, এ ক্রস বি হয়। আচ্ছা, আবার ডি ভেক্টর সমান বি ক্রস এ হয়, উম, হয়, তাহলে সিওডি এর মধ্যে সম্পর্ক কি? আচ্ছা, আমরা জিনিস একটা জানি, কি সেটা, আমাদের ক্রস গুণনে হচ্ছে একটা কি বলে, দিকের ব্যাপার আছে। দিকের ব্যাপারটা কি, ওই যে আমাদের ফ্লেমিং এর হচ্ছে তোমার ডান হস্ত নিয়ম মেনে চলে। তাহলে দেখো এ ক্রস বি যেটা, সেটা হলো হচ্ছে এ বি সাইন থিটা, আর এটা কি, বি এ সাইন থিটা। সো যদি আমি এই দুইটাকে সমান লিখতে চাই, অবশ্যই একটা কি মাইনাস সাইন দিতে হবে, ঠিক আছে না? এবি সাইন থিটা সমান বি এ সাইন থিটা, মানে কি মাইনাস এবি সাইন থিটা, মাইনাস এবি সাইন থিটা। এটা আমি যদি সমান লিখতে চাই, তাহলে অ্যাকচুয়ালি সি ভেক্টর সমান হবে মাইনাস ডি ভেক্টর। আচ্ছা, একটা ভেক্টর, ধরো এটা সি, তার মানে মাইনাস ডি ভেক্টর মানে কি হবে, এটার উল্টা দিকে হবে। তার মানে এটা কত হবে, আমাদের মধ্যবর্তী কোণটা 180 ডিগ্রি, ঠিক আছে? আচ্ছা, এটা নর্মালি আমাদের ক্রস গুণনের পুরো নিয়মটাই মাইনে চলে, যে হচ্ছে কত, 180 ডিগ্রি নিয়মটা। আচ্ছা, এখন দেখো এই যে ডাইভারজেন্স শূন্য। আচ্ছা, ডাইভারজেন্স শূন্য একটু আগে বললাম, এই ছবি আছেই, কোনটা শূন্য, এই যে এটা। দেখো কোনো নির্গত ফ্লাক্স সমান হয়, হ্যাঁ সমান হয়, ঠিক আছে, তরলটি অসংকোচনীয় হয়। তরলটি অসংকোচনীয় হয় কি, তোমরা একটু চিন্তা করে বলো তো ছবিটা দেখে। দেখো তরলটা কি কোনোটা কমতেছে বাড়তেছে, আয়তন কি কমতেছে বাড়তেছে, না, সেম আছে, তাহলে অসংকোচনীয়, তরলটি সলিনয়েডাল ক্ষেত্রটি, হ্যাঁ অবশ্যই সলিনয়েড, তাহলে কি
উম 12-র হচ্ছে 4টাই সঠিক। আচ্ছা, এ ও বি কে বিপ্রতীক ভেক্টর বলা হবে কখন? আচ্ছা, তাহলে তোমাদের এই জিনিসটা একটু বুঝতে হবে। বিপ্রতীক ভেক্টর আর বিপরীত ভেক্টর যেটা তোমাদের পেস লাগে। ধরো একটা ভেক্টর হচ্ছে 5i মানের একটা ভেক্টর, আর একটা ভেক্টর হচ্ছে -5i, আর একটা হলো 1/5i। কোনটা কি? দেখো 5i -5i এটা হলো বিপরীত ভেক্টর। কি হবে? বিপরীত। আর 1/5 মানে ভগ্নাংশের উল্টা যেটা, মানে হচ্ছে তোমার ধরো 1 আকারে যেটা প্রকাশ হলো আমাদের কি বিপ্রতীক ভেক্টর। তাহলে এখানে দেখো কোনটা মিলে, 4 আর 1/4, এটাই প্রথমটা। 13-র 1 নম্বরটা হচ্ছে কি? বিপ্রতীক ভেক্টর। যদি বিপরীত হতো তখন -5i হইতো, ঠিক আছে? ওকে। আচ্ছা, তারপর হলো 14 নম্বরে আসি। এ ও বি কে সন্নিহিত অঙ্কিত ত্রিভুজের ক্ষেত্রফল। আচ্ছা, এটা হলো আমাদের একটা কি বলে তোমাদের ভেক্টর গুণনের একটা প্রপার্টি আর কি। দেখো ধরো এটা এ আর এটা হচ্ছে এটা একটা বি, দুইটা ভেক্টর। সো দুইটা ভেক্টরের অঙ্কিত ত্রিভুজের ক্ষেত্রফল কত? আমরা জানি এরকম যদি হয় দুইটা মধ্যবর্তী কোণ থিটা, তাহলে এটাকে লেখা যায় হচ্ছে হাফ এ ক্রস বি। এটা কোত্থেকে আসছে? আমরা ছোটবেলায় পড়ছি না, যে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল হয় কি হাফ অফ এ বি সাইন থিটা। এই এ বি সাইন থিটাটাকে এ ক্রস বি লেখা হয়েছে, আর কিছু না। আচ্ছা, তাহলে হাফ অফ এ ক্রস বি। আবার আরেকটা কিছুটা আসে তোমাদের সামান্তরিকে। সামান্তরিক যদি দেওয়া থাকে বলে দেই, পরে আবার লাগবে। সামান্তরিকের ক্ষেত্রফল বের করা যায়। সেটা হলো মনে করো এটা এ আর এটা বি ভেক্টর, তাহলে ক্ষেত্রফল হবে কি এ ক্রস বি। এই যে এটা, এটার ক্ষেত্রফলই হবে এটা। আচ্ছা, কোন ভেক্টরটি এত এর উপর লম্ব? আচ্ছা, দুইটা ভেক্টর হচ্ছে লম্ব হওয়ার কথা বলতেছে। ধরো এটা একটা এ ভেক্টর আর এটা হলো বি ভেক্টর। আচ্ছা, এ আর বি ভেক্টর যদি আমি ডট গুণ করি তাহলে কি হবে? এ বি কস থিটা, তাই না? আচ্ছা, এখানে বলছি লম্ব হবে, তার মানে cos 90, cos 90 এর মান কত? 0। তার মানে যখনই কোনো দুইটা রাশির গুণফল আমার 0 আসবে, তখন আমি বুঝে নিব কি ওই দুইটা ভেক্টর পরস্পর লম্ব। তার মানে তোমরা এটা মনে রাখবা যে লম্ব হওয়ার শর্ত কি ডট গুণফল 0 হবে, নট ক্রস। কি 0 হবে? ডট। তাহলে দেখো এখানে বলছে এই ভেক্টরটা কার উপর লম্ব। দেখো আমরা জানি i এর সাথে i গুণ হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখো এখানে i গুণ করলে 0 হবে না। 6i, তার মানে এটা গুণ করলেও 0 হবে না। 5k, এখানে দেখো এখানে আছে i, এখানে আছে j। তার মানে যেই রাশিটাতে আমার i j কে আছে, i এবং j, এই দুইটা থাকলে কি অবশ্যই কোনো একটা সংখ্যা আসবে গুণ করলে, কিন্তু সেটা আমি যদি কে গুণ করি 3 নাম্বারটা, তাইলে কি আসবে? 0 আসবে, কারণ আমার কাছে i j কে কোনোটাতেই নাই। তার মানে বুঝছি আমরা, অথবা তুমি গুণ করেও দেখতে পারো একই জিনিস। আচ্ছা, তারপর কোনো ভেক্টরের পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই হলে ভেক্টরটি কি হবে? আচ্ছা, চিন্তা করে দেখো পাদবিন্দু, এটা পাদবিন্দু মানে কি? আমাদের হচ্ছে যে মাথা দিয়ে আমরা শুরু করি, ধর এটা ভেক্টর, আর যেদিকে যাচ্ছে এটা কি শীর্ষবিন্দু। আচ্ছা, এটা যদি একই হয় তাহলে কি হবে? অবশ্যই তুমি বলো তো, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। নাল ভেক্টর শূন্য ভেক্টর, যে ভেক্টরের আদিবিন্দু শিশুবিন্দু একই হয়, যে ভেক্টরের মান শূন্য, একে কি ভেক্টর বলে? নাল ভেক্টর। ওকে, আমাদের 16 নাম্বার পর্যন্ত হয়ে গেছে। তারপর দেখো 17 নাম্বারটা। এখানে দেখো একটা আমার বিন্দু দেওয়া আছে, এটা কি 1 1 1, তিনটা 1 দেওয়া আছে বি বিন্দু। আচ্ছা, আরেকটা বিন্দু কি সি বিন্দু দেওয়া আছে। দেখো প্রথমে ও ছিল, তারপর এখান থেকে এক্স অক্ষ বরাবর আসছি, ওয়াই অক্ষ বরাবর আসলাম। তার মানে এটা আসলে কি হবে? 1 1। আচ্ছা, তারপর এইখানে এইখানে হবে কি 0 1 1, এরকম কিছু একটা হবে, বা 0 1 দিতে পারো, বা এটা হচ্ছে 1 0। এই যে এটা 1 0 আর এটা হচ্ছে 0 1, যদি আমরা দ্বিমাত্রিক চিন্তা করি আর কি। সেই ক্ষেত্রে দেখো ওসি ভেক্টরটা কি হবে? ওসি, দেখো ওসি ভেক্টরটা কি হবে? এখান থেকে এক্স অক্ষ বরাবর আসছি, আবার ওয়াই অক্ষ বরাবর দেখো একটু নিচে নামছি। তাহলে কি হবে? আই আর কি জে, দুইটা ছিল আমাদের এখানে, আই প্লাস জে, মানে এক্স অক্ষ বরাবর আসছি, ওয়াই অক্ষ বরাবর একটু নিচে নামছি। ও এ বি সি এর ক্ষেত্রফল, ও এ বি সি। দেখো ও এ বি সির কথা একটু চিন্তা করি, এটা অনেকটা হচ্ছে আমাদের সামান্তরিকের, সামান্তরিক মানতেছে না, ছবিটা হয়নি যদিও। দেখো মানে এটা আমাদের সামান্তরিকের মতো। তো সামান্তরিকের ক্ষেত্রে আমরা কি জানি যে হচ্ছে আমাদের বিপরীত বাহু দুইটার গুণফল। তার মানে ও এ মানে কি হবে দেখো তো। হুম, এটা আমাদের কি হবে? আমি যদি এখান থেকে চিন্তা করি ভেক্টরটা, ভেক্টরটা হবে হচ্ছে আমাদের এইখানে 1, আর এখানে কি আছে? 1, তাই না? সো অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হইলো হচ্ছে আহ, এটা হলো √2, এটা হলো √2।
তাই না? কারণ আমাদের ২ টা রাশির মানই কি আসে? এটা √2, এটা হলো √2। সো যেটা হবে সেটা হলো √2 ইনটু √2। অ্যান্সার আসার কথা 2 আরকি। বাট এইখানে অ্যান্সারটা হচ্ছে √2 দেওয়া আছে। ও হ্যাঁ, হ্যাঁ, ১ সেকেন্ড। ঠিকই আছে এখানে। ব্যাপারটা তোমাদের বুঝাই। দেখো এইখানে 0, 1 আছে, তাই না? 1 অন্ত নাই। সো এটা হলো 1। কারণ এটা শুধু আমাদের কি আছে? y অক্ষের উপরে আছে। কিন্তু এই যে ব্যাপারটা আছে OC, এটা হচ্ছে আমাদের কি x আর y মানে i প্লাস j দুইটাতেই আছে না? এইজন্য এই বাহুটার মান হচ্ছে √2 আর এটা হচ্ছে কি আমাদের 1। তাহলে আমরা জানি কি আমাদের হচ্ছে তোমার সামান্তরিক এর কারণ মানে গুণফল কি হয় এটার ক্ষেত্রে আমাদের বা ইয়ার ক্ষেত্রে এই দুইটা বাহু। এই দুইটা বাহু তাহলে কি হবে? একটা হচ্ছে √2 ইনটু হচ্ছে 1। এটা কি হবে আমাদের √2 ক্ষেত্রফল। আচ্ছা তারপর কিউ। এই বিন্দুতে হচ্ছে ভি কিউ নির্ণয় করো। দেখো এই যে আমাদের চিহ্নটা আছে, কি সাইন বলে? দেখো এই যে এটা কিউ, ডট না কিন্তু দেখো এটা একটা স্কেলার রাশি কিউ। তাহলে এই যে জিনিসটা বা এই যে রাশিটা, এটার নাম হলো আমাদের গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্ট মানে কি? একটা হচ্ছে স্কেলার রাশি সর্বোচ্চ বৃদ্ধির হার। তো এটা আমরা কেমনে বের করি? দেখো নেবলা কিউ দেওয়া আছে। সো নেবলা তো একটু আগে আমরা জানতাম নেবলা কিউ কেমনে কি করে। সো দেখো নেবলার মানটা আমরা কি জানি? দেখো এখানে রাশি কয়টা আছে? দুইটা। সো আমি আর নিলাম না পুরোটা। সো ddx i প্লাস ddx z প্লাস এটা y আর এটা z। ধরো i যে কে থাকুক। এখানে কি আছে আমাদের 3x² y। সো i এটার জন্য আমি যদি করতে চাই তাহলে কি হবে? x এর জন্য আমরা জানি এখান থেকে আসবে হচ্ছে আমাদের প্রথমে এটা থেকে যদি নেই ডিফারেন্সিয়েশন হয়ে যাবে। সো x এর জন্য হবে কি x² থেকে 2x আর এখানে আছে 3 তার মানে হলো 6x। 6xy। আচ্ছা তারপর এটার জন্য y থেকে কি আসবে? y টা আমার কমন চলে যাবে তার মানে প্লাস 3x²। আর k এর জন্য তো পুরোটাই 0 হয়ে যায়। তাইলে হচ্ছে আমাদের এটাই আসলো 3x² প্লাস কি 6xy। এখন কি 1 -2 বিন্দুতে বলছে 1 আর -2। তাহলে এখানে আমরা বসাই দিই 1 আর -2। তার মানে -2 ইন্টু এটা প্লাস 3 1² -12 প্লাস 3। এটা তার মানে কি -9। ও আচ্ছা এখানে আমাদের হচ্ছে আই জে তো থাকবেই, এটা বলে গেছি। তাহলে হচ্ছে আমাদের সরি সরি তাহলে হচ্ছে -12 বাই এখানে কি আসবে আমাদের -12 বাই প্লাস 3 জে -12 বাই প্লাস হচ্ছে 3 জে মানে অ্যান্সারটা কোনটা আমাদের? এই যে 19-এর 2। আচ্ছা পি কিউ আর তিনটে একই ত্রিভুজ তিনটে বাহু একই ক্রমে নির্দেশিত। একই ক্রমে বলতে কি বোঝাচ্ছে? ধরো এটা ত্রিভুজ, এটা হলো পি, এটা হলো কিউ, এটা হলো আর, একই ক্রমে নির্দেশ করতেছে ক্রম। তাহলে কি হবে? জানা কথাই তিনটা বর্গ শূন্য হবে পি কিউ প্লাস আর। আচ্ছা এখন এইটা কোশ্চেন হলো মধ্যবর্তী কোণ কত? আচ্ছা দেখো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা কেমনে বের করি? দেখো কি দেওয়া আছে? এ সমান হচ্ছে কি আই, বি সমান দেওয়া আছে হচ্ছে 2i প্লাস কে। সো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কি হবে আমরা জানি? এ ডট বি, এটার মানে হলো এ বি কস থিটা। আচ্ছা এর মান কত? যেহেতু একক ভেক্টর তাহলে এটার মান কি 1। আচ্ছা বি এর মান কত আমরা কেমনে জানি বের করি? একটা ভেক্টরের মান জাস্ট হচ্ছে সবগুলা রুট করে দিই। যেমন i এর সহগ কি 2, এটা 1। তার মানে এটা কি হবে? √5। আচ্ছা, তাহলে হচ্ছে এবি cos থিটা। তাহলে cos থিটা সমান কি হবে? cos থিটা সমান হচ্ছে এ ডট বি নিচে হচ্ছে এবি। অতএব থিটা সমান হলো cos ইনভার্স এ ডট বি। এ ডট বি মানে কি i এর সাথে i গুণ তার মানে 2 উপরে। আর নিচে কি থাকবে? এবি। এর মান কত? 1। নিচে কি √5। তার মানে অ্যান্সারটা আসতেছে আমার cos ইনভার্স 2/√5। আচ্ছা, এটা এখন আমাদেরকে ক্যালকুলেটর ইউজ করতে হবে cos ইনভার্স 2/√5। তাহলে অ্যান্সারটা কত আসে? এটা সম্ভবত 26 দশমিক সামথিং আসে। আমার একটু চেক করে নিন, ঠিক আছে? 26.57 ডিগ্রি। আচ্ছা এটা একটা ইকুয়েশন দেওয়া আছে কত হবে মধ্যবর্তী কোণ। আচ্ছা এটাও একই জিনিস আসলে একটু সহজ। আচ্ছা
সো এটা আমরা কেমনে করব? ধরো হচ্ছে দেওয়া আছে এ ক্রস বি, এর মানটা সমান হলো এ ডট বি। এ ক্রস বি মানে কি আমরা জানি এ বি সাইন থিটা, এটা সমান কি দেওয়া আছে, ডট বি মানে কি এ বি কস থিটা। সো এ বি চাইলে আমরা এলিমিনেট করে দিতে পারি, তার মানে সাইন থিটা। কস থিটাটা যদি আমি এই পাশে ভাগ দিয়ে দিই, দুই পাশে উপভোগ কস থিটা দিয়ে, তাহলে থাকবে কি আমাদের টেন থিটা সমান হচ্ছে 1। অতএব থিটা সমান কি হবে আমরা জানি 45 বা পাই/4। তাহলে কোনটা হবে হচ্ছে পাই/4, 22 এর। হুম, okay। তারপর স্কেলার ফাংশন, স্কেলার ফাংশনকে ভেক্টর রাশিতে রূপান্তর। আচ্ছা, এই যে একটু আগে যে আমরা ম্যাথ করলাম, দেখো কিউ এটা স্কেলার রাশি ছিল, অ্যান্সারটা কিসে আসছে, ভেক্টর। তাহলে স্কেলার রাশি থেকে আমরা ভেক্টর রাশি পাই কিসের মাধ্যমে, গ্রেডিয়েন্টের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, আমাদের এরকম ভেক্টর ক্যালকুলাস তিনটা রাশি আছে, কি কি আছে তোমাদের একটু মনে করে নিই। একটা হইলো হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট একটা আছে হচ্ছে ডাইভারজেন্স, আরটা কি কার্ল। আচ্ছা, গ্রেডিয়েন্টে আমরা কি পাই, স্কেলার থেকে হচ্ছে ভেক্টর, আর ডাইভারজেন্সে কি পাই উল্টাটা, ভেক্টর থেকে স্কেলার। আর কার্লে কি পাই, ভেক্টর থেকে ভেক্টর, এখানে কোনো চেঞ্জ হয় না। সো আমাদের এই দুইটা ভালো করে মাথায় রাখবো, গ্রেডিয়েন্ট আর ডাইভারজেন্স। আচ্ছা, একটা ভেক্টর আছে এক্স ওয়াই তলে, এর মান কত। আচ্ছা দেখো, এই একটা ভেক্টর, এটাতে আই আছে, জে আছে, কি আছে, তার মানে এটা তিন তলে আছে, কিন্তু শুধুমাত্র এক্সজেড তলে চাইছে। তো কোন একটা ভেক্টরের মান কি, জাস্ট কি ওই সহগগুলা স্কোয়ার করে দাও। তাহলে এখানে এক্স এর সহগ কি হবে আই, আর জেড কি কি, তার মানে এই দুইটা স্কোয়ার হবে আমার 5 স্কোয়ার, আর একটা কি প্লাস -3 স্কোয়ার। তাহলে এখানে হবে 25 প্লাস 9 মানে √34। ঠিক আছে, তাহলে এই তো হয়ে গেল √34 কোনটা, এই যে সি নাম্বার পাচ্ছি। তারপর আসি হচ্ছে আমরা দুইটা ভেক্টর দেওয়া আছে স্কেলার গুণন। আচ্ছা, স্কেলার গুণন জানি আমরা কি জানি, স্কেলার গুণনে কোনটা হয়, এ ডট বি সমান এ বি কস থিটা, এই যে এটাই তো সাইন থিটা যেটা, সেটা আমাদের ভেক্টর রাশি, ঠিক আছে। বাকি অপশনগুলো, এও বি এর একক ভেক্টর, এও বি এর একক ভেক্টর এ এর মধ্যবর্তী কোণটা। আচ্ছা, এখানে একটা টুইস্ট আছে, দেখো ধরো একটা ভেক্টর এ, একক ভেক্টর মানে কি এর অতি ক্ষুদ্র পরিমাণ একটা ভেক্টর, ধরো এই একটা, এই ভেক্টরটা হলো একক ভেক্টর। তাহলে দেখো তো এই বড় এ ভেক্টর আর এই ভেক্টর মধ্যবর্তী কোণ কত, এটা একই, তার মানে 0। যে কোনো ভেক্টর মনে করো এ ভেক্টর এবং এর হচ্ছে একক ভেক্টর এ, এটার মধ্যবর্তী অ্যাঙ্গেল সারা জীবনই কি হবে, 0 ডিগ্রি। ঠিক আছে, ভেক্টর আর একক ভেক্টরের মধ্যবর্তী সবসময় 0। দেখো এ ডট বি বলতে কি বোঝা যায়, তোমাদেরকে আজকে দেখাইছিলাম এ ডট বি মানে দুইটা ভেক্টর যদি কখনো ডট গুণন 0 হয়, সেটা দিয়ে বোঝা যাবে কি ভেক্টর দুইটা পরস্পর লম্ব। আচ্ছা, আরেকটা আসে আমাদের অনেক সময় যে এ ক্রস বি সমান 0, এটার মানে কি, এই ক্রস বি শূন্য মানে হলো এই যে দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল অবস্থায় আছে, তার মানে ডট দিয়ে বুঝাবে কি লম্ব আছে। এখন কি বোঝা যায় দেখো, এ ও বি একে অপরের লম্ব। আর যদি কখন সমান্তরাল হইতো, যখন এ ক্রস বি সমান 0 হইতো। আচ্ছা, এই যে আবার একটা পরিচিত জিনিস সলিনয়েডাল, সলিনয়েডাল কি জিনিস আমরা জানি, যখন কি ডাইভারজেন্স ইজ ইকুয়াল টু 0। ডাইভারজেন্স 0 কোনটায় বোঝাচ্ছে দেখো, এটা হলে কি, এটা কার্ল বোঝাচ্ছে ক্রস সাইন দিয়ে, এই যে ডট এটা দিয়ে হচ্ছে কি বোঝাচ্ছে আমাদের ডাইভারজেন্স, পরেরটা ক্রস না। আচ্ছা দেখো, আরেকটা ম্যাথ দিচ্ছে আমাদের, এটা করতে হবে জে ক্রস, জে ক্রস কে। আচ্ছা, সো আমরা ব্রেকেটের পার্টটা আগে করি। দেখো জে ক্রস কে মানে কি জানি আই, আর এখানে কি আছে জে, দেখো উল্টা আছে জে ক্রস আই, নাই কোনটা আমাদের, এটা অ্যান্সার তো অবশ্যই কি কে, কিন্তু প্লাস কে না মাইনাস কে, দেখো জে ক্রস আই হওয়ার কথা ছিল না, হওয়ার কথা ছিল আই ক্রস জে, তার মানে মাইনাস কে, মানে চক্রক্রমিকের প্যাটার্নটা কি উল্টা করতেছে, এই জন্য কি হবে অ্যান্সারটা প্রথমটা মাইনাস কে। আচ্ছা, সো আশা করি এতদূর পর্যন্ত বুঝলা। এখন আসো আমরা নেক্সটে যাই। সো এখানে হচ্ছে আমার দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা হচ্ছে f1 আর একটা হচ্ছে f2। ভেক্টর লব্ধির মান কত? আচ্ছা, এটা লব্ধির মান জিজ্ঞেস করছে, এটা তো খুবই সোজা। দেখো দুইটা ভেক্টর কি কি আছে, i এর সাথে i যোগ করো, 3 আর 2 কি 5, 5i, তারপরে হচ্ছে 2j মানে 5j, 5j প্লাস হচ্ছে 8k, এই দুইটা সব যোগ করো। এখন এটার মান চাইছি, সো আমরা একটা ভেক্টরের মান বের করবো কেমনে, জাস্ট মানগুলা রুট করে দিব, 5 স্কোয়ার প্লাস হচ্ছে 5 স্কোয়ার প্লাস হচ্ছে কি 8 স্কোয়ার। সো এটা করে হচ্ছে এখন এটা ক্যালকুলেটারে অ্যাবাউট যেটা আসে, সেটা হইলো হচ্ছে তোমার এই যে এটা 10.5, তো তোমরা চাইলে চেক করে দেখতে পারো 10.5।
এখন হচ্ছে নৌকার ক্ষেত্রে কোনটি প্রয়োজন? নৌকাটি এত বড় বড় অগ্রসর হবে, স্থির থাকে। আচ্ছা, এটার জন্য আমাদের কি করতে হবে? লব্ধির দিকটা বের করতে হবে, বুঝছো? সো আমরা লব্ধির দিক বের করবো কেমনে? খুব সোজা। দেখো, কি করব আমরা? ওই যে আমরা সূত্র পড়লাম, ধরো এটা হচ্ছে আমার এ ভেক্টর, এটা বি ভেক্টর, এদের মাঝখানে কোণ যদি আলফা হয়, তখন হচ্ছে এখানে কি করব আমরা? এটা যদি হচ্ছে একটা থিটা ধরি, তাহলে ট্যান থিটা সমান, যার সাথে অ্যাঙ্গেল সে সিঙ্গেল, তার মানে এখানে হবে বি সিঙ্গেল প্লাস, তার উপরে হচ্ছে এ সাইন থিটা, নিচে হচ্ছে কি এ কস থিটা। এই সূত্রটা দিয়ে থিটার মান বের করবো, থিটাটা কত ডিগ্রিতে আছে, ঠিক আছে? এখানে হচ্ছে আহ তোমরা হচ্ছে এখানে ম্যাথটা করে দেখতে পারো, ঠিক আছে? এটা সম্ভবত ও কিউ বরাবর অগ্রসর হয়, মানে এই যে এই দিক অ্যাঙ্গেলটা এরকম আসবে। সো ইউ গাইস ক্যান ট্রাই, যেটা এদিকে আসবে। আর একটা ব্যাপার বোঝা যায়, দেখো নর্মালি আমাদের এই যে নৌকার ঘুঁটা নৌকা, এটা সবসময় পাড়ের দিকে অগ্রসর হয় আর কি। আচ্ছা, এক সেকেন্ড। তোমাদের আরেকটা জিনিস দেখি, এটা আসলে এত কিছু ভাবাই লাগে না, তোমরা একটা জিনিস দেখো, F1 এর যে মানটা দেওয়া আছে কি 3i প্লাস হচ্ছে 2j প্লাস হচ্ছে 5k, তাই না? আচ্ছা, আর F2 এর মানটা কত দেওয়া আছে বলো তো? F2 এর মানটা যেটা দেওয়া আছে সেটা হলো হচ্ছে 3i প্লাস হচ্ছে 3j প্লাস হচ্ছে কি 3k। দেখো আমরা যদি F1 মাইনাস F2 করি, এই দুইটা জিনিস কাটা চলে যায়, এখানে থাকে হচ্ছে মাইনাস জে প্লাস 2k। এটা আসলে তুমি যদি মান বের করে দেখো আর দিক বের করো, দেখবে এটা কোনো দিকে যাচ্ছে না, এটা অ্যাবর্ট মানে এই দিকে হবে। নৌকাটি মাছ মানে হচ্ছে খালের মাছ বরাবর নৌকাটি অগ্রসর হয়। মানে করো, এটা যেহেতু অ্যাঙ্গেলটা সম্ভবত 120 ডিগ্রি, তাই না? 120 ডিগ্রি হবে, তাহলে নৌকাটি মাছ বরাবর দিকে যাবে, এটা কোনো দিকেই যাবে না অ্যাকচুয়ালি। তোমরা একটু মানটা বের করে দেখবে, ঠিক আছে? আচ্ছা, আয়ত একক ভেক্টরের ক্ষেত্রে কোনটা সঠিক? আই ডট জে সমান 0, তাই কি? দেখো তো, এটা হলো আই, এটা হলো জে। আই জে এর মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। আচ্ছা, আই ডট জে, তার মানে হবে আই এর মান কত? 1, জে এর মান 1, কস কত? 90 ডিগ্রি। হ্যাঁ, শূন্য, তাহলে ঠিক আছে, এখানে প্রত্যেকটাই শূন্য। আই ডট আই ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, আই ডট আই কি 1? হ্যাঁ, কারণ আই ডট আই যখন হবে তখন হচ্ছে কি আই এর মান কত? 1 1 কস কত ডিগ্রি? 0 ডিগ্রি। কস 0 ডিগ্রি মান কত? 1, ঠিক আছে? তারপর আই ক্রস আই, আই ক্রস আই মানে কি ওটা সাইন হবে, তাহলে হচ্ছে 1 × 1 সাইন 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রির মান কিন্তু 0। তাহলে হচ্ছে মোটামুটি 32-এ সবগুলোই ঠিক আছে। নিচের কোনটি স্কেলার রাশি? দেখো তোমরা একদিন ফিজিক্স প্রায় সব পড়ে ফেলছো, তোমাদের জন্য এটা সোজা। এটা কি হবে? বলের ভ্রামক। বলের ভ্রামক মানে কি? টর্ক। টর্ক তো তোমার স্কেলার রাশি না, এটা আর ক্রস এফ। কৌণিক ভরবেগ, ভরবেগই তো স্কেলার রাশি না, সো এটাও না। কেন্দ্রমুখী বল, বল তো কখনই না। জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক কি জানি আমরা? স্কেলার রাশি। জড়তার ভ্রামক কি জানি আমরা? জড়তার ভ্রামক আই সমান এম আর স্কয়ার। এখানে কোনো ভেক্টরের কিছু নেই। আচ্ছা, এখানে কি দেওয়া আছে? এ ও বি দুইটা ভেক্টরের প্রত্যেকটার মান হচ্ছে কি 5 একক, এদের মধ্যকার কোণ 60 ডিগ্রি আছে। এ মাইনাস বি কত? এ মাইনাস বি, চিন্তা করো তো, এই বি যে উপরে আছে মাইনাস, মানে কি এটা ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে, এই যে এটা, তার মানে এটা এখানে চলে আসবে, তখন এ থাকবে এখানে, এর মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। সো এখন জাস্ট লব্ধিটা বের করো, তাই তো এটা কোনো ব্যাপার? দেখো লব্ধি কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস 120, আর বাইরে কি থাকবে? রুট। তাহলে হলো কি 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 255 কস 120 মানে হলো -1/2। তাহলে এটা থাকুক। তাহলে হচ্ছে কি 5 5 25, 25 প্লাস 25 মাইনাস 25, তাহলে একটা কাটা √25, তার মানে 5। অ্যান্সার হবে কি সি। বুঝছো? সহজ ছিল কিন্তু এটা। আচ্ছা, এই তো আমার একটা মজার ম্যাথ দিছে, জে ক্রস, সরি জে প্লাস, সো জে প্লাস কে ক্রস হলো কে। আর যেহেতু প্লাস আছে, সো আমি প্রত্যেকটা এখানে ইন্ডিভিজুয়ালি গুণ করে দিব প্লাসটা রেখে। তার মানে জে ক্রস কে
প্লাস কে ক্রস কে। আচ্ছা, জে ক্রস কে এটা করলে তো আমরা জানি কি হবে, আই। আর কে ক্রস কে মানে কি দেখো, এই যে দুইটাই হচ্ছে এই অক্ষ বরাবর, তার মানে 1 1 sin 0 ডিগ্রি। সাইন জিরো মানে কি জিরো, তার মানে এই অংশটা থেকে কি আসবে জিরো। অ্যান্সার কি শুধু আই। এই যেটা স্কেলার গুণের উদাহরণ, স্কেলার গুণন কোনটা আমরা জানি, এখানে যে কাজ কাজ হলো স্কেলার, এফএস কস থিটা, বল ভেক্টর আছে, টর ভেক্টর, এগুলো সব ভেক্টর। পিও কিউ পরস্পর বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর তোমাদের মনে আছে কোনটা, একটা বিপরীত ভেক্টর 5i, ভেক্টর -5, তার মানে একটা ভেক্টর যদি এইদিকে হয় এ, এর বিপরীত ভেক্টরটা হবে এইদিকে মাইনাস। ওকে, বুঝছে। পি প্লাস কিউ 0 ডিগ্রি। হ্যাঁ, ঠিক আছে, পি প্লাস কিউ পরস্পর বিপরীত ভেক্টর হলো 0 ডিগ্রি। পি কিউ জিরো, পি ডট কিউ জিরো। দেখো দুটার মাঝখানে অ্যাঙ্গেল কত, 180। তাইলে পি কিউ কজ 180। এখন কজ 180-এর মান কত জানো তোমরা? কজ 180-এর মান হচ্ছে আমাদের -1। তাইলে হচ্ছে আমাদের এটা হবে না। আর পি ক্রস কিউ জিরো, হ্যাঁ, তখন ক্রস কিউ মানে কি সাইন 180, সাইন 180-এর মান কি জিরো। তার মানে অ্যান্সার হবে 1 আর 3, ঠিক আছে 37। আর একটা ভেক্টরকে সর্বোচ্চ কয়টি উপাংশে ভাগ করেছে? এটা একটা মজার প্রশ্ন, তোমাদের অনেকের মনে হইতে পারে একটা ভেক্টরকে দুইটা অংশে ভাগ করে, যেমন লম্ব আর একটা হচ্ছে আনুভূমিক। বাট অ্যাকচুয়ালি না, একটা ভেক্টরকে অসংখ্য উপাংশে ভাগ করা যায়, তুমি যত ভাবে চাও। কোনটি একক ভেক্টর নির্দেশ করে? আচ্ছা, কোনটা একক ভেক্টর নির্দেশ করে এটার হচ্ছে, যদি আমি অ্যান্সার বলতে চাই, দেখো এই মনে করো একটা এ ভেক্টর, একক ভেক্টর হবে ছোট অংশ, এটাকে প্রকাশ করব এটা দিয়ে। আর এটা হবে কি এ ভেক্টর বাই এ ভেক্টরের মান, মানে কোন একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করবো, তো এটা কোনটা আছে? উম, এই দেখো এটা, দেখো এটাকে আমি যদি জাস্ট শুধু এ লিখি তাও হবে একই কথা। এটা ভেক্টর প্রকাশ করার একটা পদ্ধতি। আচ্ছা, তারপর হইলো হচ্ছে আমাদের 40 নম্বর কোশ্চেন। 40 নম্বর কোশ্চেন কি, এ প্লাস বি মানে দুইটা ভেক্টর লব দিয়ে চাইছি। দেখো এইটুকু আমার বি হচ্ছে এই পাশে। সো আমি যখন দুইটা ভেক্টর বের করবো এদের মাঝখানে অ্যাঙ্গেলটা নিতে হবে, এটা 60 ডিগ্রি, এটা কত 120। তাহলে হচ্ছে এ প্লাস বি মানে কি, এটা লব দিয়েই তো বোঝাচ্ছে তাই না। সো কত হবে, যা জানা কথাই। এ কত 15, 15 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস হচ্ছে 2 × 15 × 10, কস কত 120 নিতে হবে। 120 নিলে এটা কত আসবে, তোমরা হচ্ছে সলভ করে চাইলে দেখতে পারো। এটা হচ্ছে আসবে মানে আমাদের এটা 13.2 আচ্ছা, তারপর হচ্ছে দুইটা ভেক্টরের লব দিয়ে মান সর্বোচ্চ হবে যখন এদের মধ্যবর্তী কোণ। মনে করো এটা এ ভেক্টর আর এটা হলো বি ভেক্টর। আচ্ছা, দুইটা যেহেতু একই দিকে তার মানে এটা ভালো কিছু হবে। আমরা দেখি না দুইটা একই দিকে মানুষজন কি, এটা ভালোই হয়। দুইটা বিপরীতধর্মী মানুষদের মধ্যে ঝামেলা হয়। সো আর একটা ম্যাথমেটিক্যাল ভাষায় দেখতে পারো, যে হচ্ছে আমাদের কি আসবে, এ প্লাস বি চলে আসবে, দুইটা ভেক্টর লব দিয়ে নিয়ে দেখো cos 0 ডিগ্রিতে এ প্লাস বি আসবে। আর যদি বিপরীত দিকে হয় তাহলে এ মাইনাস বি আসবে, তার মানে সর্বনিম্ন। তার মানে সর্বোচ্চ লব্ধি কখন হবে, যদি কোনটা কি হয় 0 ডিগ্রি হয়। আচ্ছা, ভেক্টর যোগ মানে ধরো এটা একটা এ ভেক্টর আর এটা একটা বি ভেক্টর, বিনিময় সূত্র মেনে চলে। মানে ধরো এ প্লাস বি যেই কথা, বি প্লাস বি একই কথা, হ্যাঁ ঠিক আছে। বন্টন সূত্র মেনে চলে, সংযোগ সূত্র মেনে চলে। আসলে ভেক্টর যোগের ক্ষেত্রে এটা সবগুলাই সরি, ভেক্টর যোগ সবগুলাই মেনে চলে। 10 নিউটনের একটি বলকে লম্ব উপাংশে বিভাজিত করলে ও ওয়াই এর মান কত? এই অংশটার মান কত? আচ্ছা, এটা একটা খুবই সহজ প্রশ্ন, একটু বুদ্ধি থাকলে বের করা যায়। দেখো আমাদের এই যে 10 নিউটন মান, এটার কি দুইটা উপাংশ আছে না? দেখো তো, এই একটা হলো উলম্ব উপাংশ, এটা আণবিক, আণবিক অংশ মানটা দেওয়াই আছে। তাইলে আণবিক অংশ কি হয় 10 cos, আচ্ছা 10 cos আমরা এটাকে থিটা দেই, 10 cos থিটা সমান কি দেওয়া আছে 4। অতএব cos থিটা সমান কি দেওয়া আছে ভাইয়া দেখো, হ্যাঁ কি হবে 4/10, 2/5। ওকে, আমাদের ও ওয়াই মানে কি, এটা আমার লাগবে কি 10 sin থিটা, তাই না। সো 10 sin থিটাকে কি লেখা যায়, সেটা হলো 1 - cos² থিটা। তাহলে এখানে 10 cos² মান কি, এটা হচ্ছে তোমার লেখা যাবে হচ্ছে 4/25। আচ্ছা, তাইলে এখানে কি আসে 10 25 মানে হচ্ছে 21। হুম,
সো এটাকে রুট করে দিলে থাকে হচ্ছে 5, তাহলে হচ্ছে 2√21, 2√21 মানটা একটু কেমন চলে আসলো? আচ্ছা, এর যেহেতু একটু ঝামেলা হচ্ছে, কোথায় হচ্ছে এটা তো খেয়াল করতে পারতেছি না। 10 cos স্কোয়ার থিটা। সেটা একটু দেখবা, তোমাদের হচ্ছে মানটা 2√20 মান কত আসে। এটা সম্ভবত তোমার 9-এর আশেপাশে আসবে আর কি, এক্স্যাক্টলি লিখে দিস। আর নাইলে একটা কাজ করবে, এখান থেকে ডাইরেক্ট থিটার মান বের করে নেবে। থিটা সমান cos ইনভার্স 2/5, এখান দিয়ে তারপর 10 sin থিটা এখানে এনে থিটাটা বসে দিবে। এটা 9-এর আশেপাশে আসবে, সেটা করলে তুমি চেক করে দেখতে পারো। যার উপর প্রযুক্ত বল F দেওয়া আছে, কত ত্বরণ প্রাপ্ত হবে। এটাও খুব একটা সহজ জিনিস। একটা হলো সাথে যে F, দেখো F দেওয়া আছে, আমরা F সমান কি জানি, m এ, তাই তো? আচ্ছা, তো আমাদের A বের করতে কি লাগবে, F/m। F এর মান কি দেওয়া আছে, 2i মাইনাস 3j প্লাস 6k। 7 কেজি ভর, তার মানে এটা 7 দিয়ে ভাগ করে তো প্রত্যেকটাকে, যেহেতু ভাগ হয়ে যাবে। এখন হচ্ছে কত ত্বরণ প্রাপ্ত হবে, যেহেতু আমাদের স্কেলারে চাইছে, সো হোয়াট আই হ্যাভ টু, সহগগুলাকে স্কোয়ার রুট করতে হবে। -3/7 প্লাস হচ্ছে 6/7। এটা করলে যেটা আসে সেটা হইলো হচ্ছে, তোমরা একটু ক্যালকুলেটর ট্রাই করো। এটা হচ্ছে এই যে আমাদের এটা আসবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তারপর হলো দুইটা ভেক্টরের স্কেলার গুণফল দেওয়া আছে, ভেক্টর গুণফল মধ্যবর্তী কোণ কত। এই কোশ্চেনটা একটু মজার, বাট এই কোশ্চেনটা অনেক সময় আসে। ধরো দুইটা ভেক্টর, এটা হলো এ, এটা হলো বি, মধ্যবর্তী কোণ থিটা। তার মানে এ বি কস থিটা, স্কেলার গুণফল এটা দেওয়া আছে কত, তো 20। আর একটা কি দেওয়া আছে, ভেক্টর গুণফল এ বি সাইন থিটা, এটা সমান কত দেওয়া আছে, 6√2। আচ্ছা, এটা ধরো 2 আর এটা হচ্ছে 1 নম্বর। এখন 2/1 যদি আমি করি, কি আসে দেখো, দেখো এ বি তো কাটা, সাইন থিটা মানে এখানে আসবে tan থিটা 6√2/20। এখন জাস্ট থিটা সমান দাও, থিটা সমান দিলে যেটা আসবে ইনভার্স করলে, মানে tan ইনভার্স 6√2/20। এখান থেকে থিটা সমান আসবে হচ্ছে আমাদের, এটা আসে হচ্ছে 22 মানে হচ্ছে এই যে এই অ্যান্সারটা 22°59'। এটা ডাইরেক্ট ক্যালকুলেটরে বের করতে হবে, 22°59। ট্রাই করো, 22°59'। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার হয়েছে। তারপর নিচের কোন চিত্রটি সঠিক, দেখো দুইটা ডট গুণফল 0, তো ডট গুণফল 0 মানেই আমরা কি বুঝি, এটা লম্ব। তাহলে যে এটা এ হবে সমান্তরাল। সমান্তরাল কখন হবে জানি, যখন ক্রস গুণফল 0। ক্রস গুণফল 0 কোনটা আছে, যেটা আই এবং জি যে তলে অবস্থিত সেই তলের উপর আচ্ছা, আই কোন তলে অবস্থিত, এক্স অক্ষ। ওয়াই কি, যে হচ্ছে কি আমাদের ওয়াই অক্ষ, তার লম্ব একক ভেক্টর কি হবে, আমরা জানি এটা লম্ব একক ভেক্টর হবে এই যে জে। তার মানে জে এর একক ভেক্টর কি, কে। এখন কে আছে কোনটাই দেখো তো, জে ক্রস কে এটাতে তো নাই। এই যে আই ক্রস জে, এটা করলেই কি পাবো আমরা, কে। কোশ্চেনটা একটু লুকায় আছে আর কি অ্যান্সারটা, বুঝছো? মানে এখানে বলা আছে এক্স অক্ষের একক ভেক্টর কি, আই, আর ওয়াই অক্ষের একক ভেক্টর কি, জে। এই দুইটা ক্রস গুণ করলে পাবো কি আমরা, ওয়াই অক্ষ। এটা কোথা থেকে পাবো, ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম থেকে পাবো। আচ্ছা, এ ও বি দুইটা ভেক্টর, এ ক্রস বি সমান বি ক্রস, এটা অবশ্যই না, এটা একটা মিথ্যা কথা। আমি তোমাদের বারবার পড়াইছি, যখন ক্রস গুণ আসবে এ ক্রস বি সমান সবসময় কি হবে, উল্টাটা, মাইনাস বি ক্রস এ। কারণ আমরা জানি একটা দিক হয় উপরে আর একটা দিক হয় কি নিচে, যেটা মাইনাস করতে। কিন্তু ডট গুণনের ক্ষেত্রে আবার ঠিক আছে, এ ডট বি যে কথা, বি ডট এ সেম কথা। তাহলে প্রথমটা হবে না, তাহলে বাকি দুইটা হবে, এমনি বোঝা যাচ্ছে।
আচ্ছা, এই ভেক্টরদের মধ্যবর্তী কোণ কত হবে? কি দেওয়া আছে দেখো, এ আর বি। ওকে, এ ও বি, এ ক্রস বি এর মান শূন্য কখন হবে? আচ্ছা, এ ক্রস বি এর মান শূন্য কখন হয় আমরা জানি বলো তো? মানে যখন আমাদের সাইন থিটার মান শূন্য হবে। সাইন থিটার মান কখন শূন্য হয়? দুইটা ভাবে শূন্য হইতে পারে। একটা হচ্ছে যে থিটা সমান 0 ডিগ্রি, আর একটা হচ্ছে থিটা সমান কত হয়, 180 ডিগ্রি হয়। দুইটা ক্ষেত্রে শূন্য। এখানে কোনটা হবে? 0 ডিগ্রি অপশন ধরে তাহলে থিটা সমান 180। এ ও বি ভেক্টর দুইটি ডট গুণন বিনিময় সূত্র মেনে চলে, ঠিক আছে? ক্রস গুণন বিনিময় সূত্র মানে না, কারণ আমি একটু আগেই বলছি এ ক্রস বি সমান মাইনাস বি ক্রস এ, কখনোই প্লাস দিলে সমান হবে না। উভয় বিনিময় সূত্র মানে না। শুধু এক নাম্বার টেন্সর। পি ও কিউ ভেক্টর দিয়ে গঠিত তলের লম্ব একক ভেক্টর। আচ্ছা, এটা খুব সোজা। লম্ব একক ভেক্টর মানে কি? ধরি আমাদের এটা পি ভেক্টর, এটা হলো কিউ ভেক্টর। সো লম্ব একক ভেক্টর কি হবে? এরকম একটা কিছু হবে। তাহলে পি ক্রস কিউ, এই যে ভেক্টরটাকে এটার মান দিয়ে ভাগ করবো, এটা দিয়ে। তাহলে উপরে হবে কি ভেক্টর, আর নিচে হবে কি মান। এই যে আমাদের সি নাম্বার অপশনটা মিলতেছে। আচ্ছা, আই ও জে এর ভেক্টর গুণফল কোনটি? আচ্ছা, আই ক্রস জে, তার মানে এটা। আই ক্রস জে এর ভেক্টর গুণফল কি হবে? অবশ্যই কে হবে। আই ক্রস জে ইজ ইকুয়াল টু কে। শেষ। ওকে, তারপরে আসি হচ্ছে আমরা, এটা দেওয়া আছে, দেখো এ ক্রস বি এর দিক কোনটা? এটা কোথায় আছে? আমার উপরে। সো এখানে এ ক্রস বি যে কথা, বি ক্রস এ এক কথা না, আলাদা। এ ক্রস বি মানে যেটা দিয়ে আমার শুরু হবে সেইখানে আমি আমার ফিঙ্গারটা প্লেস করব, ঠিক আছে? মানে হাতটা। সো হাতটা এখানে প্লেস করার পর আমার মানে আমার থাম্ব, বুড়ো আঙ্গুলের যে মুভমেন্টটা যে দিক হবে সেই দিকে, বুড়ো আঙ্গুলের মুভমেন্টটা বসায় দেখবা এটা এই দিকে হচ্ছে, মানে নিচের দিকে। সো নিচের দিকটা কি? ও কিউ। তার মানে এ ক্রস বি এর দিক হচ্ছে এটা। আবার বি ক্রস এ মানে কি? এইখানে হচ্ছে আমি আমার হাতটা বসাবো, কোথায়? বি তে। তারপরে আমি যদি ঘুরাই, আমার বুড়ো আঙ্গুল বা থাম্বটা মুভ করবে উপরের দিক। বি ক্রস এর দিকটা হচ্ছে উপরে, বাট এ ক্রস বি এর দিকটা হচ্ছে নিচের দিকে। তাহলে হচ্ছে আমরা কি বসাবো এখানে? কোনটা চাইছি আমরা? এ ক্রস বি এর দিক, তার মানে হচ্ছে ও কিউ এর দিকে। ঠিক আছে, যারা এটা বুঝতেছো না একটু দেখতে হবে বইটা। একই সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেদ পাবে, এদের যোগফল কি হবে? দেখো এটা কি বলছে। একটি সামান্তরিকে সন্নিহিত বাহু দুটি যদি ভেক্টর দ্বারা নির্দেশিত হবে, এর ক্ষেত্রফল। ও ক্ষেত্রফল কি হবে? সামান্তরিক ক্ষেত্রফল তো জানে কি হয়, এ ক্রস বি। সহজ কথা, শেষ। ভেক্টর দুইটির ভেক্টর গুণফলের সমান আছে, নট স্কেলার, ভেক্টর গুণ। আচ্ছা, কোনো কোনো অবস্থান ভেক্টর দেওয়া আছে। আচ্ছা বেগ। আচ্ছা, আমাদেরকে একটা সহজ জিনিস জানি, আমরা জানি হচ্ছে সরণ ভেক্টরকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? ডিডি এক্স অফ সরণ ভেক্টর আমরা পাবো বেগ। আবার যদি হচ্ছে ব্যাগকে ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাবো? ত্বরণ। দেখো, তাহলে হচ্ছে এখানে আমাদের কি দেওয়া আছে? অবস্থান ভেক্টর দেওয়া আছে, এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। দেখো, তাহলে আর সমান আমাদের হাতে কি আছে? আই cos 5t প্লাস জে সাইন 5t। সো এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে দেখো, মানে আমরা যদি বেগ পাইতে চাই আর কি, আইটা এগুলো রাখো। cos এর ডিফারেন্সিয়েশনে কি হয় আমরা জানি, সাইন হয়ে যাবে, তার মানে একটা মাইনাস আসবে cos এর ডিফারেন্সিয়েশনে। সো মাইনাস সাইন 5t, আর 5t তো না, এই জন্য একটা 5, মানে মাইনাস 5/sin 5t। আর এইখানে কি হবে? প্লাস। দেখো, যে যে জায়গায় রাখো সাইনটা চেঞ্জ হয়ে যাবে কি cos 5t, আর এখানে 5টা বের হয়ে যাবে, তার মানে 5j প্লাস 5j cos 5t। তো দেখো তো কোনটা মিলে মাইনাস, ও 5টা যদি একটু কমন নিই, 5টা দুই জায়গা থেকে কমন নিলে কি হবে? মাইনাস আই সাইন 5t প্লাস জে cos 5t। এই যে প্রথমটাই হচ্ছে এটার অ্যান্সার। আর আর ভেক্টর ক্ষেত্রটি হলো, আর ভেক্টর ক্ষেত্রটি কি হবে? সলিনয়েডাল অঘূর্ণনশীল ঘূর্ণনশীল।
দেখো, এটা করার জন্য হচ্ছে আমাদের ৩ টা বের করে দেখতে হবে যে এটা আমাদের কি হবে। ঠিক আছে? সো হচ্ছে এটা অনেক বড় ম্যাথ, এটা আমি দেখাইলাম না। এটা হচ্ছে ডাইভারজেন্স বের করবা, কার্ল বের করবা। ২ টা বের করলে চেক করবা কোনটা ঠিক আছে। নিচের কোনটা অপারেটর নয়। সো অপারেটর মানে কি দেখো, এই যে রুট, রুটের ভেতরে যদি আমি 25 দেই তাহলে একটা কিছু পাবা। প্লাস তার মানে রুট একটা অপারেটর। লগের মধ্যে কিছু একটা বসবা, ডিডি এক্স এ কিছু একটা বসবা। সাইন থিটা, শুধু সাইনের একটা অপারেটর, কিন্তু যখন থিটা দিছো এটা একটা মান, তাহলে অপারেটর নয় কোনটা হবে? সাইন থিটা। আচ্ছা, এগুলো লাগবে না। নিচের কোনটি কোনটি ভেক্টর অপেক্ষকের কার্ল নির্দেশ। কার্ল মানে কি আমরা বলছি ক্রস গুণন থেকে। মানে এই যে নেবলা, এটার সাথে যে কোনো একটা ভেক্টর ক্রস আকারে থাকে। তো দেখি এই যে প্রথমটা হবে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট কোনটা? দেখো, এই যে নেবলাটা আছে, নেবলার সাথে যে কোনো একটা স্কেলার রাশি গুণাকার আছে, ধরো কি সেটা। দেখো কোনটা স্কেলার আছে, এখানে তো সবই ভেক্টর। এই যে এটা স্কেলার, তাহলে ২ নাম্বারটা। ঘূর্ণনশীল হয়, একটি ভেক্টর ক্ষেত্রে যদি ঘূর্ণনশীল হয় তখন সেটা কোনটা হবে? দেখো, তাহলে হচ্ছে আমাদের এটা কত নম্বর? ৬২ নম্বর। আমাদের যদি ঘূর্ণনশীল, দেখো ঘূর্ণনশীল নাকি অঘূর্ণনশীল কোনটা, এটা বের করবো মানে কার্ল দিয়ে। কার্ল কেমনে প্রকাশ করে? এই যে ধরো এটা একটা ভেক্টর, এটার যদি অ্যান্সার 0 আসে কার্ল বের করলে, তাহলে এই ভেক্টরটি অঘূর্ণনশীল। ভেক্টরটি কি? অঘূর্ণনশীল। একটা বস্তু যদি ঘূর্ণনশীল না হয় তাহলে কি হবে? সে সংরক্ষিত হবে। তাহলে হচ্ছে এটা। আর তাহলে শুধু এটাই অ্যান্সার। এদের দেওয়া আছে AB এর মধ্যবর্তী কোণ কত? তাহলে এটা আমরা কেমনে বের করবো একটু দেখি। দেওয়া আছে কি আমাদের হচ্ছে a প্লাস, এটা সমান হচ্ছে a মাইনাস b। ওকে, এনে কি হবে আমরা জানি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এখানে কি হবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা। দেখো এই দুইটা কাটিয়ে দিলাম, সো এইভাবে এটা যদি আমি এই পাশে নিয়ে আসি থাকলে হচ্ছে আমার 4ab cos থিটা শূন্য। তাহলে হচ্ছে ab cos থিটাটা বাদ দিলাম, সো cos থিটা ইজ ইকুয়াল টু 0। অতএব থিটা সমান কত হয়? cos কত এর মান? 0 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে অ্যান্সার কি হবে? 90, 63। ঠিক। So, তারপরে যাই আমরা, একই পাদবিন্দু বিশিষ্ট ভেক্টরকে কি বলে? দেখো, একই পাদবিন্দু, পাদবিন্দু যেটা দিয়ে যাত্রা শুরু করে, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, দুইটা দেখো পাদবিন্দু একই, তাহলে এই ভেক্টর দুইটাকে কি বলা হয়? মানে যে একই বিন্দু থেকে শুরু হয়েছে, তাহলে এটা কি বলে? সমপ্রারম্ভিক ভেক্টর। তোমাদের একটা পেশ লাগতে পারে যে আরেকটু আগে পড়ছিলে একই পাদবিন্দু এবং একই কি বলে শীর্ষবিন্দু। ধরো এই একটা পাদবিন্দু একই, আবার শীর্ষবিন্দুও একই, এরা ভেক্টরকে কি বলে? এটাকে কিন্তু আবার বলে নাল ভেক্টর, মানে এদের কোনো মান নেই। এটা প্যাচ লাগানো যাবে। দেখো এ সমান দেওয়া আছে -2b। এটার মানে কি? ধরো এ ভেক্টর ডিরেকশন এইদিকে, আর এটা হলো এটা -2b। বলছে সদৃশ ভেক্টর। আচ্ছা, সদৃশ ভেক্টর কোনটা বলে? দেখো, মানে যেটা দেখতে একই দিকে যাচ্ছে, এ যে দিকে বি ও সেম দিকে, তার মানে এটা সদৃশ না, বিষদৃশ। ঠিক আছে। সমরেখ কি? হ্যাঁ সমরেখ। তার মানে অ্যান্সার কি হবে? 2 আর 3, 65। হ্যাঁ। আচ্ছা, তারপরে পি কিউ এর স্থানাঙ্ক দেওয়া আছে, পি কিউ এর মান কত? আচ্ছা, এটাও খুবই একটা বেসিক কোশ্চেন। এই একটা বিন্দু, মনে করো এটা পি ছিল, এটা কিউ। দেখো লাস্টে কোথায় আসছে? তীরের মাথা দেখো, কিউতে। তার মানে আমরা যদি পি কিউ এর মান জানতে চাই, আমাকে কি লিখতে হবে? আমি দেখো শেষ মাইনাস আদি, শেষ কোথায়? কিউ। তার মানে কিউ ভেক্টর মাইনাস পি ভেক্টর, এটা কিন্তু নট পি মাইনাস কিউ। এখানে সবাই ভুল থাকবে, তাইলে দেখছি কি পি কিউ এর মান কত? তার মানে কিউ থেকে বিয়োগ করতে হবে, 3 - 3 মানে 0, -4 -2। দেখো -4 -2, তার মানে প্লাস হয়ে যাবে, তার মানে -2j। আর একটা কি আছে? 5 মানে 4, তার মানে -2 + 4, মানে এটা জিনিসটা আমার দাঁড়াইছে -2j + 4t। সো এটার মান কত হবে আমরা জানি, রুট করতে হবে -2 স্কোয়ার প্লাস হচ্ছে 4 স্কোয়ার, মানে 16 আর 4 √ 20। তো √ 20 এই যেটা। আচ্ছা, তারপর হচ্ছে পি ডট কিউ মাইনাস পি কিউ হল, মানে কি পি ডট কিউ, তার মানে পি কিউ কস থিটা। কস থিটার মান কত? -1 হয়, কস 180 ডিগ্রি। কস 180 ডিগ্রি মানে কি? এটা যদি পি হয় আর এইদিকে Q, মানে দুটো উল্টা দিকে, দেখো পি কিউ সমান্তরাল,
180 ডিগ্রি হওয়া মানে কি অবশ্যই সমান্তরালই তো আছে, তাই না? সমান্তরাল সমান্তরাল মানে কি হয় 0 ডিগ্রি হবে নাহলে 180। বিপরীতমুখী, ঠিক আছে, পিকের মধ্যে 0 ডিগ্রি না, পিকের মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি, তাহলে 1 আর 2, ঠিক আছে। এটা লাগবে না, এটা একটা উল্টাপাল্টা কোয়েশ্চেন, -2 মনে রাখতে পারি, এটা ভুল আছে। এ বি ও সি এর তিনটার মান দেখ, এ বি ও সি এর মান দেখ, এ এর মান হচ্ছে 12, বি এর মান হচ্ছে 5, এটার মান কত? 13। এভাবে এ প্লাস বি সমান হলো সি, এ ও বি এর মধ্যবর্তী, এটা এমনি বের করতে দেখো, এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? এটা একটা পিথাগোরাস না, তাহলে কি হবে? 5/2 মানে 90 ডিগ্রি পিথাগোরাস। এই সাই একটি হচ্ছে ভেক্টর বলে এটা কত? আচ্ছা, এটাও খুবই একটা মজার জিনিস, সহজ। দেখ, এই একটা জিনিস দেওয়া আছে, সাথে কি দেওয়া আছে, এটা আমরা কি জানি দেখো তো, এটা কি আসলে? ভিতরে একটা স্কেলার রাশি, তাহলে মানে গ্রেডিয়েন্ট নির্দেশ করতেছে, বুঝছো? সো গ্রেডিয়েন্ট যদি হয়, হুম, তাই না? ও না, দেখো, এটা মাঝখানে একটা কি আছে, তার মানে এটা আমার কার্ল নির্দেশ করতেছে, এখানেও তীর চিহ্ন আছে, তার মানে দুইটা ভেক্টর রাশি। সেই স্কেলারটা যেখানেই যাক আসলে প্যারা নেই, তুমি এটাকে তীর চিহ্ন ছাড়াও লিখতে পারো। মানে এই যে সাইটা, এটাকে যে কোনো একটা জায়গায় লিখতে হয়, এই যে এটা, ঠিক আছে। বাট ভেক্টর চেঞ্জ করে লেখা যাবে না, এই যে সাইনটা, এই 2 নম্বরটা ঠিক আছে। হুম, আচ্ছা, এখানে বলছে ভেক্টর দুইটা সমান্তরাল হবে, দুইটা ভেক্টর সমান্তরাল হওয়ার একটা শর্ত আছে, সেটা হলো যে আমাদের এ এক্স প্লাস বি এক্স মানে দুইটা ভেক্টরের প্রত্যেকটা তোমার সমান হবে, ঠিক আছে, মানে অনুপাতগুলো ওয়াই এগুলো সমান হবে, তাইলে এ আই, তার মানে a/9, এটা সমান হবে -3/6। তাহলে এখানে কি করা যায়, এ সমান -3/6 × 9, তাহলে কি হবে, -3 × 7 = 27/6, 3 দিয়ে কাটলে হচ্ছে কি থাকে 2, মানে -3/2। এক সেকেন্ড, তাহলে এ সমান কি আসে আমাদের, এটা হলো -12 × 9, তার মানে -9/2, সহজ কথা। এটা কোনটা? এটা এদের মধ্যবর্তী কোণ কত? আচ্ছা, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, এটা আসলে এখন খুবই সোজা। দেখো, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কি, আই এবং -j, এটা মান কত? √2। আর i প্লাস k, এটার মানও √2। মধ্যবর্তী কোণ কত হবে? জানি √2 cos থিটা সমান কি আছে, এই দুটো গুণ করতে হবে, যেন i আর i গুণ করলে 1, আর ওইটা গুণ করলে কি আসে, বাকিটা 0, আচ্ছা 1। তাহলে cos থিটা সমান হচ্ছে 1/2, থিটা সমান কি, cos ইনভার্স হাফ। cos ইনভার্স হাফ মানে কি, 60 ডিগ্রি। আচ্ছা, এর মান নির্ণয় করে, এটা ভেক্টরের মান কেমন নির্ণয় করে, তো খুব সোজা, 4² প্লাস 3² প্লাস 1², তাহলে হচ্ছে 16 প্লাস 9 প্লাস 1, মানে রুট হচ্ছে 26, এই যে এটা। এক্স অক্ষের সাথে একটা ভেক্টর কত কোণ উৎপন্ন করবে, এটা শর্টকাট আমরা কি জানি, দেখো, যে নিচে হলো হচ্ছে ভেক্টরটার মান, আর উপরে হচ্ছে এক্স অক্ষের সহগ, এক্স অক্ষের সহগ, আর এইখানে থাকবে কজ ইনভার্স, তার মানে কজ ইনভার্স এক্স অক্ষের সহগ কত? 2, আর পুরো রাশিটার মান কত? এই যে √2² প্লাস 3², এখানে কত আসবে তাহলে কজ ইনভার্স, এই যেটা 13/8। দেখো, দুইটা ভেক্টরের সমষ্টি একক ভেক্টর, মনে করো দুইটা ভেক্টরের সমষ্টি একক ভেক্টর সি ভেক্টর, এখন বলছে এদের বিয়োগফল কত, এটা বের করার কোনো ব্যাপার, এটা তোমরা নিজেরাই পারবা। দেখ, এ প্লাস দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, এগুলো তো খুবই সহজ রে, বাকিগুলো পারবা, বুঝছো? আশা করি দেখতে থাকো। আর আমি লাস্ট পার্ট আরেকবার দেখাই দেবো, আমার মাথা ধরে গেছে।